খুতবা বন্ধ করে দিলা। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খাটো কাপড় পেয়েছো, তারপরেও তোমরা নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সোনাল বলেন না, বুঝবার পারেন নাই? যদি আজকে আমি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আত্তাকুল্লাহ কারে কয় দেখেন, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পেয়েছে সেদিন থেকে আমার বাবা আর রাতের বেলা আরামের ঘুমায় না। খালি ভোট দেওয়ার আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এইটা দুনিয়ার দলেরা বলতে পারে, কিন্তু আল্লাহর দলেরা এরকম সস্তা কথা কোনোদিন বলে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ভোট পায়ে তুমি নেতা হয়ে গেলে, তোমার কাছে ভোটার যদি যাবার চাই চান্সের অত্যাচারে তোমার কাছে যাওয়া কঠিন হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান, শহীদ জিয়ার দল করেন, শহীদ জিয়ার খবর জানেন? বগুড়া সাতমাথা থেকে মহাস্থান 7 কিলোর বেশি রাস্তা। উনি অনেকে কে যেন বলল যে আজকে মহাস্থানে সুলতান বালকি মহিষিয়ার এখানে একটা বিশাল আলোচনা মাহফিল হবে, একটা মাহফিল হবে, ওটা একটা পীর সাহেবের মাজার। উনি বললেন চলো যাই। এই চলো যাই কয়ে হাঁটা শুরু করলেন। সবাই জিবাত কামড় খায়, কয় 7 কিলো, পাগলা নাকি, গাড়ি ঘোড়া সবই আছে। উনি হাঁটা শুরু করলেন। এখন ওর পিছনে যেগুলো নেতা আছে সব তো পেট মোটা, উনি হচ্ছেন আরবির মানুষ, উনি ম্যাচ ম্যাচ করে চলে যায়, আর পেট মোটারা সব বসে গেছে। আর যাওয়ার টাইম আছে, শহীদ জিয়ার দল করো, শহীদ জিয়ার আদর্শ বুঝো, যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা ভাঙ্গা সুটকেস ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায়নি। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, তেনার মধ্যে পুরোপুরি ইমান ইসলামের চেতনা ছিল বলেই তো বাকশালকে খতম করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ভালো মানুষের ভালো বলা লাগবে। এই বেগম হাসিনারও তো সব খারাপ না, তারও তো ভালো আছে। আমি 91 সালে বিয়ে করছিলাম। বিয়ে করার পর আমি যখন বাড়িতে আসলাম, আমার মা আমারে জিজ্ঞাসা করলো, বাবা বিয়ে কেমনে হলো? আমি কইলাম, আমারে কইলো তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম করার পর আমি লিখে দিলাম, আমার বিয়ে হয়ে গেল। মা ঘরের মধ্যে কান্না শুরু করলো। আমি বললাম, মা কান্দেন কেন? বলে, তোর বাপ তোর জন্য কী করছে? সব তো আমি করছি রে, আর বিয়ের মধ্যে তোর বাপের নামে বিয়ে হয়, আমার নাম? আমি বললাম, আপনার নাম তো করেনি। কিন্তু আমার মেয়ের যখন 14 সালে বিয়ে হলো, তখন কাজী সাহেব বলতেছে যে জামাইকে বলতেছে, আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? তাহলে চিন্তা করলাম, এক সময় শুধু বাপ দেওয়া কাম হতো, মাও লাগতো না। কিন্তু হাসিনা আসার পরে বাপেরও দাম দিছে, মায়েরও দাম দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? সব কি খারাপ করছে? সব খারাপ করেনি, কিন্তু মারাত্মক খারাপ করার কারণে আজকে এই পরিণতি। সে মারাত্মক খারাপ হলো, 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। এইটাই হলো মারাত্মক দোষ। এ দেশ আমার বাপের, এ দেশ আমার, আমাকে নামাইকে। দিনের কাম রাতে করে, সকালবেলা হিসাব করে যে তুই কয়টা মারলি? আমি মারছি 50টা। এত কম মারলি কেন? বলে, ভাই মোবাইলে আলোতে ঠিকমতো মার্কা দেখা যায় না তো। তুই কয়টা মারছিস? আমি মারছি 100টা। কেউ দেখেনি তোকে, দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখবে? বাংলাদেশে ভোট হবে এই চিন্তা হাসিনা থাকার সময় কেউ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? যে আমার ভোট আমি দিব, এই চিন্তা মাথার মধ্যে ছিল না। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পে বিল্ডিং খালি একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে। যাই বলছে সন্ধ্যার সময় হামাক নামাইকে, এই লোকটা এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার সময় পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। হাসিনা, যদি ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করতাম, তুমি যদি ক্ষমতার অহংকার না করতাম,
তাহলে এইভাবে বাংলাদেশ ছেড়ে পলান লাগতো না। জোরে কোন কথা ঠিক না? কথা বলেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজও যদি কেউ মনে করে একদল গেছে আর একদল আছে, ক্ষমতা আমরাই ক্ষমতা নিব, এইরকম কখনোই মনে করবেন না। মানুষ কোনোদিন ক্ষমতার মালিক হতে পারে না। ক্ষমতার মালিক হলেন আমার স্বয়ং আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলেন। সবাই ঘুম পাড়ো। আমার বাবা চোরের মতন চুপি চুপি মদিনার অলি গলি ঘুরে বেড়ায়। কোন মানুষ কেমন আছে, কে সুখে আছে, কে দুঃখে আছে, কে ঘুমে আছে, কে চেতন আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাতে চেতন পায়ে দেখে আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি মাকে বললাম, মা এই গভীর রাত্রে দরজায় দাঁড়িয়ে কি করেন? মা বলতেছে, আব্দুল্লাহ তুই তো জানিস না, তোমার বাবা যেদিন থেকে খলিফা খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমার বাবা আর ঘুমায় না। চোরের মতো চুপি চুপি, র্যাব ছাড়া, পুলিশ ছাড়া, চামচা ছাড়া, সোনাল্লাহ না, র্যাব ছাড়া, পুলিশ ছাড়া, চামচা ছাড়া একা একা কি খেলে, একা একা খেলে। কি খেলে বোঝেন না? আর ওরা চামচা লিয়ে, পুলিশ লিয়ে, র্যাব লিয়ে মঞ্চের জায়গায় খেলা হবে। এ খেলা হবে তো খেল, পলালি কেন? গভীর রাত্রে মরুভূমির মধ্যে দেখতে পাই, মরুভূমির মধ্যে দেখতেছে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চুপি চুপি পর্দার কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ভালো মানুষ ওমরের কাছে আমি রওনা দিলাম, কিন্তু বিকেলবেলায় এত মানুষের ভিড়, আমি 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের কাছে যাবার পারলাম না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালবেলা আমার 2টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। 2টা বাচ্চাকে রাত্রিবেলা তাঁবুর মধ্যে বুকের মধ্যে নিয়ে মা ঘুমাতেছিলাম, কিন্তু হঠাৎ 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্না শুরু করে দিল, আমি তখন এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এই সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে একসময় আমার 2টা বাচ্চা ঘুমায়া যাবে। আমি সকালবেলায় বাচ্চা 2টাকে নিয়ে ওমরের দরবারে যাব, কিন্তু আমার বাচ্চা 2টার এত ক্ষুধা বেশি লাগছে, ওদের চোখে ঘুম আসতেছে না, কিন্তু আমার পাতিলের পাথর তো কখনো আর সিদ্ধ হবে না। ওমর ফারুক আত্তাকুল্লাহ কারে কয়, দেখেন মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, আসল জায়গায় যেন তুমি বিচার দিও না, একটু ধৈর্য ধরো। আসল জায়গা বোঝেন? আল্লামা সাইদ হুজুরকে জেলখানা থেকে বের করে যখন হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো, আমি দেখেছি অনেক মেয়ে মানুষ থেকে শুরু করে অনেক মানুষ এত কান্না কাঁদছে যে মানুষটা কোরআনের পাখি, 50টা বছর কোরআনের হক তাফসীর করলো, অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে
আদালতে 13 বছর বন্দি রাখলো। আবার এদের সহ্য হলো না, জেলখানা থেকে বের করে লোকটা এমন একটা জান্নাতের হাসি দিয়ে হাসপাতালে গেল, সে হাসপাতালে তাকে হত্যা করা হলো। তখন বাংলার মুসলমান চোখের পানি নিয়ে বলল, আল্লাহ, এই বাংলাদেশে কোনো বিচার নাই। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্ট হাসিনা দখল করেছে, কিন্তু তোমার আদালতে আমরা চোখের পানি নিয়ে বিচার দিলাম। আল্লাহকে আমি ধরি না, কিন্তু আমি যদি একবার ধরি তাকে আর কোনোদিন আমি ছাড়ি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, আপনারা তো টাইম বান্ধা দিচ্ছেন, বান্ধা দেননি? 5:30 পর্যন্ত বাস হবে। হ্যাঁ 40 এখন 5:30। ও হ্যাঁ ঠিক আছে। আসলে মাহফিলের সময় কম, বোঝেন না? আমাকে যারা দাওয়াত দেন, আমরা বহু মাহফিল করছি, রাতে করছি, দিন অবশ্য খুব কম করছি। তো দিনেও করলে পাশে কালুপাড়া করছি ওরা। হ্যাঁ বুঝছি, আপনার কথা বুঝেছি যে হাজার হাজার লোক হয়েছে। হুজুর একটু ভিতরে চাদর ছাড়ার ব্যবস্থা, আপনি ওয়াজ করতে থাকেন, আর এই ফাঁকে কিছু ছেলে পেলে চাদর নিয়ে ভিতরে যাবে। চাদর না ব্যাগ? হ্যাঁ হাতি, ও বালতি। এক তো আমার চাদরের কথা বলছি, তো চাদর একটু সমস্যা হয়, কারণ 2 জন ধরা লাগে। 4 পাউন্ড নিয়ে মানুষের পায়ের উপমা করতে পারে, আর বালতি মানে 2 পাউন্ড সতর্ক হয়ে তুলতে পারবে। হ্যাঁ বালতি নিয়ে যাবে। মহিলাদের মধ্যেও মহিলারা আদায় করবে ইনশাল্লাহ। আমার ওয়াজ চলতেই থাকবে, কারণ এই সময় আদায়ের সময় আবার ওয়াজ হবে না। এই জন্য ওয়াজও চলুক, আদায়ও চলুক। কি কোন আজকে একটা দৃষ্টান্ত দেন, ওয়াজও হবে, আদায়ও হবে। মসজিদের জন্য আপনাদের কাছে যখন বালতি নিয়ে যাবে, কারা কারা 1 টাকাও দেবেন না? হাত তোলেন তো দেখি, যে হুজুর আমরা 1 টাকাও দেবো না। এরকম কোনো লোক আছে? যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, দিবেন। এরকম কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন তো দেখি। যারা দিবেন, কেউ যে খাড়া হয়ে যাচ্ছে ইনকার হাত তোলা, এটা বুঝতে পারেন নাকি? এই 2 জন কে যায় রে, বসেন বসেন, বসে হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহ হাত নামান। আমার মনে হচ্ছে টাকার বস্তা হয়ে যাবে না। সবাই হাত তুলছে, যা পারবি। কে ভাই তোমরা তুলছে? মাশাআল্লাহ। এখন বালতি নিয়ে ভিতরে ঢোকেন, আমার ওয়াজ চলতে থাক নাকি কোন? হ্যাঁ চুপি চুপি আদায় হবে, গোপনে আদায় বরকত বেশি, অনেক বেশি হয়ে যায়। তাই বলে যারা চেয়ারে বসে আছেন, আপনারা যারা চেয়ারে বসে আছেন, আপনাদের কাছে বালতি যাবি না, কারণ চেয়ারের একটা আলাদা মর্যাদা আছে। বালতি নিয়ে ভিক্ষা হবি না আপনাদের কাছে। আপনারা 100, 200, 500 যা পারেন লোডটা টেবিলে সাপ্লাই করেন। এই চেয়ারওয়ালার কাছে বালতি নিয়ে যান তাই না, কারণ সম্মান সূচক চেয়ার দেওয়া হয়েছে। চেয়ার বোঝেন না? চেয়ারম্যান। হ্যাঁ আপনারা দেখেন আল্লাহর ঘর, তাও লেখছে মসজিদ নববীর আদলে এখানে একটা মসজিদ তৈরি করা হবে, আল্লাহর ঘর। সেই ঘরে মহব্বত করে বালতি আল্লাহর নাম বেছে করে 1 বালতি আর 2 বালতির খাওয়া আছে। এই ভিতর দিকে নামে না কেন? ওইদিকে পিছন দিকে দেখা যায় না কেন? চারিদিক থেকে নামা লাগবে। ও যারা ডানে আছে ওদের কাছে আগে যাওয়া লাগবে, যারা ডানে আছে সেই লোকগুলোর কাছে আগে বালতি নিয়ে যাওয়া লাগবে। কমপক্ষে 20-30টা বালতি লাগবে। কয় বালতি? 2 বালতিতে 1 জায়গায় খাড়ায় আছে, দেখছেন দেখি? মানে প্রথম যে, মানে জীবনের প্রথম মাহফিল, বুঝতেছেন না? প্রথম হলে যাওয়া হয়। হ্যাঁ এই পিছন দিকে কেউ নাই, লোক সেটি করেনি, আর আমাকে বলছে হুজুর একটু বলো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আপনাদের প্রধান অতিথি কি দিয়ে গেছে না? প্রধান অতিথি আমার সামনে 10,000 গুণিছে, হ্যাঁ গুণে আবার এই পকেট থেকে বার করে এই পকেট ছিল দেওয়ার জন্য ইনশাআল্লাহ। কারণ আমি দেখছি দেওয়ার জন্য উনি পকেট থেকে বার করলেন, কারণ যখন ঘোষণা করলো না কে যেন 5,000 টাকা দিল, এই ঘোষণা শুনেই উনি বার করছেন। তখনই বুঝলাম যে শহীদ জিয়ার নামের সাথে ওনার নামের একটা তাসির আছে। তো ওখানে বসে থাকলে ভাই দিয়ে দেন, প্রধান অতিথি মানুষ আপনি। এখনকার আগেকার মতন অতিথিরা বাকি এখন বাকি না, নগদই দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
আরও যারা এখানে বিজ্ঞাপনে বহু অতিথির নাম আছে, সবাই একটু অংশগ্রহণ করেন। মসজিদের জন্য মাহফিল, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে, এর জন্য সবাই অংশগ্রহণ করেন। এখন হযরত ওমর মেয়েটাকে বললেন, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বোঝেন না আপনারা? আহা, আত্তাকুল্লাহ, ভয় করবেন। মানুষকে কোনো কষ্ট দেওয়ার সময় ভয় করবেন। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিলে সেই বিচারের রেজাল্ট হবে আলাদা, আর আল্লাহর আদালতে যদি বিচার যায় সেই বিচার হবে আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক দৌড় মারলেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুল মালের দরজায়। আসলাম, আসলাম, আসলাম বলে ডাকলেন, দরজা খুলে দিল। আসলাম বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রে আপনি কেন বাইতুল মালের দরজায়? বলে, এক বস্তা খাবার আমার মাথায় উঠাইয়া দাও, এক বস্তা খাবার আমার মাথায় উঠাইয়া দাও। নেতা কারে কয় রে মুসলমান? কোরআনের আদর্শের নেতা কারে কয়? আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, আপনি হলেন নেতা, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এবার আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, এত জোরে মাথায় বস্তা নিয়ে দৌড়াতে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক আসলাম বলে, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। মুমিনেরা লক্ষ্য কর, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কারে কয়? এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়ে রুটি আর হালুয়া তৈরি করে। ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দিয়ে দেয়, বাচ্চা দুইটা বারবার ওমরের চোখের দিকে তাকায়, চোখটা দর দর করে পানি পড়তেছে। এতিম দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো? আমরা এতিম, আপনি বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াচ্ছেন, আবার এমন করে আপনি কেন কাঁদতেছেন? এমন করে আপনি কেন কাঁদতেছেন? ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, আল্লাহর কোরআন বলতেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ সব মেরে বিদেশে পাচার করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশ গরিব না? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন সুদের কবর হবে, জাকাতের অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে তখন আমাদের বাংলাদেশের গরিব থাকবে? জোরে বলেন, গরিব থাকবে? এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ হলে আওয়ামী লীগ যারা করেন মন খারাপ করেন না, বিএনপি ভাইরা মন খারাপ করেন না, জামাত ইসলামের আনন্দে পাগল হয়েন না। আল্লাহর কোরআনের বাংলাদেশ হলে সকল শ্রেণীর মানুষকে সমান অধিকার দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকায় কয়েকদিন আগে সমস্ত হিন্দুরা একত্র হয়ে আমার মাদ্রাসায় চলে আসছে। আমার মাদ্রাসায় যারা দাওয়াত দিবে গেছিল, ওই মাদ্রাসায় সব হিন্দুরা আসছে। আমি তো আমার বউ আবার কানে কানে গিয়ে বলতেছে, এতদিন আপনার তো মুসলমানেরা দাওয়াত দিবার আসে, আজকে হিন্দুরা আইছে। আমি বললাম, কেমন এটা ধুতি মুতি পরে আইছে? আমি সিসি ক্যামেরা দিয়ে দেখলাম 50 থেকে 60 জন হিন্দু। আমি আস্তে আস্তে নামে চলে আসে বললাম, কে রে ভাই খবর কি? ওরা আমার সালাম দিচ্ছে, সালাম আর কি হুজুর। এবার সালাম না দিয়ে নমস্কার, নমস্কার বাদ দিচ্ছি হুজুর। আমি বললাম, তোমাকে খবর কি? বলে, আমরা আপনার দলে ভর্তি হব। আমি 5 মিনিট বসে থেকে চিন্তা করছি, কে রে হিন্দুরা আমার দলে ভর্তি হবে? তার মানে আমি বললাম, কে রে ভাই, আমি তো কোরআনের দল করি। কই হুজুর, আমরা হিন্দু হলেও জানতে পারি কোরআনের দল যারা করে তাদের মধ্যে কোনো বৈষম্য নাই, তারাই একমাত্র ভালো মানুষ। জোরে করেন সুবহানাল্লাহ।
আর আমিরে জামাতের কয়েকটা বক্তব্য হিন্দুরা শুনে বুঝলেন ওরা পাগল হয়ে গেছে। এখন হিন্দুরা পর্যন্ত চাচ্ছে বাংলাদেশে আল্লাহর কোরআন চলুক, আর কতগুলো বলে ইসলামের সাথে নাকি কোরআন রাজনীতির সাথে নাকি কোরআনের সম্পর্ক না। এই শালা তাহলে আবার কি আপনারা কম? একটা সূরা আছে কোরআনে 29 পারার প্রথমে, পড়েন না আপনারা? পড়েন নাই? সূরা মুলুক পড়েন নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে মূল শব্দের অর্থ হলো বাদশা। বাদশা মানে রাজা। এখন বলেন রাজার নীতি আল্লাহর নীতিকে বলা হবে রাজনীতি। আল্লাহর নীতি হলো, কথা কয় না কেন, আল্লাহর নীতি হলো, কারণ রাজাকে, বাদশাকে, মালিককে। তাহলে আল্লাহর নীতি রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। কারণ মানুষ কি? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলতেছেন আমি হলাম ধনী, মানুষ হলো সব ফকির। তাহলে বলতে হবে যে ইসলামের সাথে কোনো ফকরা নীতির সম্পর্ক নাই। ওরা কোন কথা ঠিক কথা বলেন? আমি যেই বলবো ইসলামের সাথে কি নীতির সম্পর্ক নাই, আপনারা বলবেন ফকরা নীতি। জোরে কান কি নীতি? ইসলামের সাথে কি নীতির সম্পর্ক নাই? আর যাই বলবি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওই বোঝি না, অবুঝ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রুটি হালুয়া ছেড়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। তাঁবুর ভিতর থেকে মহিলা বলতেছে কে গো আপনি? কে গো আপনি? গভীর রাত্রে আমার এতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলতেছেন। আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় আমি জীবনে কোনোদিন জানি না। আজকে শুনে নাও, যদি মদিনার খলিফা ওমর না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো হলো না। আচ্ছা, এটা আদায় শুরু করার জন্য কি এরকম শুরু হলো? হ্যাঁ, কি জন্য? না, ওয়াজ করতেছিলাম, বলা নাই চলা নাই। বালতি গেল, গামলা গেল, বালতি গেল, আর আপনাকে বলা চলা শুরু হলো। হ্যাঁ, বালতি বেশি লাগবে, বালতি নাই। হ্যাঁ রে, ও এক লাল বালতি ধরে গেলে খাড়া হয়ে আছে, লড়েও না। আমি সিয়ার আলা ভাইদেরকে বললাম, ভাই এবার যা হচ্ছে ও আর যাই হোক, আদায়টা হোক অন্তত। আপনারা দেন না কেন? দিছেন? মাশাআল্লাহ দিছেন। ওটাও চাদর, রুটিও চাদর গেছে। আচ্ছা ঠিক আছে, 10-এ সবাই যা দিবেন ইনশাল্লাহ। আমার মায়েদের মধ্যে মায়েরা দান করবেন। আমি মায়েদের জন্য কি ওয়াজ করবো? অকুন মা সদিকিনের কথাই বলতে পারতেছিলাম। ও আর যখন একটু টানত দিয়ে আসলাম, একটু আদায় করেন, একটু আদায়ের কথা বললাম, মনে হয় ভাঙিয়ে গেল। কি একটা ব্যবসায়ীরা কাম হলো রে। ওয়াজ হলো না, আদায় হলো না। আদায় ঠিকই হলো, কিন্তু ওয়াজ হলো না। হ্যাঁ, বসেন বসেন। আপনারা যারা বসে আছেন তারা একটু সাইজে আসেন তো। গেছে চলে গেছে, অসুবিধা কি? আপনারা মনে করতেছেন যে আমরা সবাই এক, তা না। ধানের ঠিপের মধ্যে দেখবেন ধানও থাকে, চিটা পাতানো থাকে। আপনারা কি করেন? যার মধ্যে দানা নাই তার নাম কি? চিটে একসাথে থাকে না। কথা কন, একসাথে থাকে না, একই গাছের মধ্যে থাকে না। যখন কান্দত করে নিয়ে আসে বা গাড়িতে করে নিয়ে আসে একসাথে থাকে না। যখন এরকম গাড়িয়ায় মেশিন দিয়ে যেটাই করুক একসাথে থাকে না। চিটা কি কয়? ধান। তুইও যেটি আমিও সেটি। ধান খালি বলে ধৈর্য ধর, জাগা মতো বাছাই হবি। পরে যখন ফ্যান দিয়ে বাতাস দেওয়া শুরু করে, এরকম একটা বড় ফ্যান দেওয়া বাতাস দেওয়া শুরু করে,
তখন ধান কিন্তু লড়ে না, ধানের জায়গায় ধানই থাকে, চিটা পাতান খালি উড়ে 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 চলে যায়। তখন ধান কয়, কে রে চিটা, কি খবর রে? হাই হাই রে, এত সময় এক জায়গায় থাকলাম আর কি বাতাস শুরু হলো, আমরা উড়ে গেলাম। তো এ আদায়টা হলো বাতাসের মতন, বলছেন না? আদায় শুরু হলে চিটা পাতান থাকতে পারে না, কারণ আল্লাহ কখনো চায় না এই চিটা পাতান দিয়ে আমার ঘর তৈরি হোক, ওরকে আউট করতে যে সাইড করতে যাক, চলে যান, অসুবিধা নেই। আপনারা তো দানাদার ইমানদার ধান আছেন রে ভাই। যে কথা বলছি যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা করলাম আব্দুল্লাহ ওমর বলে, এ নবীর সাহাবীরা, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন চুপি চুপি আমাকে দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা গভীর রাত্রে আমাকে দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা পাঞ্জাবি তোকে দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি জুমার খুতবা দিতে শরম পাই, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ নিজের কাপড় বাবাকে দান করার পরে চুপি চুপি বাবার পিছনে রওনা যায়। বাবা ঘরের মধ্যে ঢুকে তার ছেলের কাপড় এবং নিজের কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায়া আজকে সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, এমন তাকওয়াবান ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে ভালো নেতা যদি দেখবার চান, আল্লাহর কোরআনের বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআনের দরকার যদি গ্রহণ মনে করেন, তাহলে খেয়াল করেন, আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী বলতে আপনারা কাকে বুঝতেছেন? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের কথা যারা বলে তারা মিথ্যা বলে না সত্য বলে? কথা কয় না কেন? আল্লাহর কোরআনকে নিয়ে যারা দল করে তারা সত্য দল না মিথ্যা দল? কেরে কথা কন না কেন আপনারা? কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কি কয়? শেষে কি কয়? কোরআন তেলাওয়াত শেষ হলে কি কয়? সাদাকাল্লাহু আলিউল আযীম। সাদাকাল্লাহ মানে কি? সত্য কথা। কার কথা? এ কথা বলেন, কার কথা? ওয়াকুনু সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। তার মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা করে তারাই হলো সত্যবাদী। তাদের সাথী হওয়ার কথা কে বলেছেন? আরো জোরে বলেন। আপনি না করেন না করেন। আমার এলাকার এক লোক 11 সালে আমার সঙ্গে হজ করবার গেল। তো হজ করতে করতে একটা তালবিয়া পড়া লাগে, যারা এখানে হাজি সাহেব আছেন, আপনি তো হজ করছেন ভাই, আবার পাশে দিয়া বলতে হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি বললাম, ভাইজান এই যে আপনি আরবিতে যে তালবিয়া বললেন, এর বাংলা অর্থ জানেন? এদিকে হয়েছে হয় কেন? এদিকে কি হয়? হ্যাঁ, প্রধান পৃষ্ঠপোষক রেজাল করিম টুটুল, উনি নগদে 10